হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। আজকে কথা বলবো বিপিএল নিয়ে, ঢাকা ক্যাপিটাল, সাকিব খানের দল নিয়ে। সাকিব খানের দল হারার উপরেই আছে। ঠিক এখন পর্যন্ত আমি যতটুকু জানি আর কি, তো হারার উপরে যেহেতু আছে, এখানে আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা, আমি যদিও অতটা ক্রিকেট বুঝি না, আমি ক্রিকেট খুবই পছন্দ করি, বাট এবার ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা নেই, এবারে ক্রিকেটে সাকিব আল হাসান নেই, সব কিছু মিলিয়ে ইমরুল কায়েস নেই। তারপর মানে এবারের ক্রিকেটের আসরটা, ইভেন আমার কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই, আমি একজন কুমিল্লা ছেলে, তো সেই অর্থে বিপিএল একটা ম্যাচ আমি দেখিনি। বাট ইউটিউব কিংবা ফেসবুকের মাধ্যমে যতটুকু জানি, ঠিক অতটুকু জানার উপর বেস করে আমি কথা বলতে আসছি। ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল কিছু বলে থাকি বা ভুল কিছু হয়ে থাকে। ওকে, ফাইন। কথা বলবো বাংলাদেশের বিপিএল, সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল, এটা নিয়ে হারের উপরে আছে। এই যে ঢাকা সাকিব খানের যে দলটা, এটার যে একটা থিম সং, এইটাতে নাকি 1 কোটি টাকা খরচ করা হয়েছে। আমার কাছে কোনো অংশেই, কোনো অর্থেই, কোনো দিক থেকেই মনে হয়নি এই গান 1 কোটি টাকা খরচ করছি বা এই গানে 1 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। এখানে স্পর্শিয়া আছে, এখানে আম, সিয়াম আছে, এখানে সাকিব খান নিজেও ছিল, এখানে মিম আছে। সবাইকে যদি একত্রিত, যদি এখানে তার একটা কয়েকটা ব্র্যান্ড প্রমোশন হয়েছে খুব ভালোভাবে, সাকিব খানের কোনো দুইটা একটা কোম্পানি, এটা আমার কাছে মনে হয়েছে যে ওকে, ফাইন, এই ব্র্যান্ড প্রমোশনের জন্য গানটা ঠিক আছে। বাট এটাতে 1 কোটি টাকা খরচ হয়েছে, প্রীতম আহমেদের গান। আমার কোনো, আমার কাছে 50 লাখ টাকা যদি বলতো খরচ হয়েছে, তাও আমি এটা নিয়ে কথা বলতাম যে 50 লাখ টাকা কোথায় খরচ হয়েছে এই গানে, কিভাবে খরচ হয়েছে। 50 লাখ টাকা, 1-2 টাকা না তো, না, 50 লাখ টাকা। 50 লাখ টাকা গণতে বসেন আপনি, কতক্ষণ লাগে? আর গানের এই গানটা কয় মিনিট বা ডিরেকশন কতটুকু, জাস্ট চিন্তা করে তারপর দেখেন আসলে এই গানে আসলে কি 1 কোটি টাকা খরচ হয়েছে কিনা। ওকে, এই গানে আমি তর্কের খাতিরে ওনাদের সবকিছু মিলে আমি ধরে নিলাম 1 কোটি টাকা খরচ হয়েছে। আরে ভাই, এই 1 কোটি টাকা এই গানে খরচ না করে টিমের পিছনে খরচ করলে আমার মনে হয় যথার্থ ভালো কিছু আশা করা যেত বা ভালো কিছু হতো, আমার কাছে মনে হয়। এখন পর্যন্ত সাব্বিরকে নামানো হয়নি, যদিও এটা আসলে কারণ আমি অতটুকু জানি না। আমি এটা নিয়ে বলতেও চাই না, বিকজ আমি এবারে বিপিএল দেখি না। আমি এর আগের প্রত্যেকটা ম্যাচ আমি দেখতাম, যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্স তখন ছিল, যেহেতু এখন নেই, তো সেই অর্থে আমি আর আমার ওই আগ্রহটা বিপিএল এর উপর নেই। তো যেহেতু আমি সাকিব খানের একজন ভক্ত এখন, সেই অর্থে তার হার বা তার মন খারাপ আমাকে ভাবায়। হুম, আমার কাছে খারাপ লাগে, আমার কাছে খুবই খারাপ লাগে লাগে ব্যাপারটা। তো আসলে ভুলটা কোথায় থেকে হচ্ছে আসলে ভুলটা, যদিও এখানে সাকিব খান এই আসরে নতুন, তার এই আসরটা নতুন, এখানে উনি অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝে না। বাট যারা এটা দায়িত্বে আছে, তারা আসলে কি করতেছে, প্লেয়ারগুলো আসলে তারা কিভাবে সিলেক্ট করছে, সেটা অধিনায়ক তো শ্রীলঙ্কার প্লেয়ার তিশার পেরেরা, আমার খুব প্রিয় একজন প্লেয়ার, উনি কুমিল্লার হয়ে খেলছেন, খুবই প্রিয় একজন প্লেয়ার। তো সে অর্থে আসলে সমস্যাটা কোথায়, সমস্যা কোথায়? আমি নিজে যতটুকু জানি, যতটুকু বুঝি, সাকিব খানের এই টিমে প্লেয়ারগুলো আসলে যতটুকু যেভাবে নেওয়া হয়েছে, অতটা আহামরি খুব ভালো প্লেয়ার নেওয়া হয়েছে এরকমটা আমার মনে হয়নি। লিটন দাস আসলে কে? লিটন দাসকে কিন্তু আপনার চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে এই প্লেয়ারটা আসলে কে। এই প্লেয়ারটা আমাদের জাতীয় টিমে কিভাবে খেলে, কতটুকু খেলে, কি করে, তাই না? সো এরকম কথা বললে, তো সেই অর্থে কথা বললে অনেক কিছুই বলা যাবে। তবে সাকিব খানের এই ঢাকা ক্যাপিটালের থিম সং, সাকিব খানের দল এইভাবে হারতেছে, সাকিব খান নিজের সব কিছু মিলেই আমার এই ভিডিওতে কথা বলা। আমার মেইন টপিকটাই ছিল বা মেইন বিষয়টাই ছিল সাকিব খানের দল হারতেছে, এটা নিয়ে আমার খারাপ লাগা। আর একটা বিষয়, এই যে থিম সং এ যে 1 কোটি টাকা খরচ হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কোনো অর্থে আমার কাছে মনে হয় না 50 লাখ টাকা খরচ হয়েছে। আপনার কি মনে হয় এই থিম সং এ সিয়াম পেমেন্ট নিছে? আপনার কি মনে হয় পূজাচেরি পেমেন্ট নিছে? আপনার কি মনে হয় আরো যারা আছে মিম, এরা পেমেন্ট নিছে সাকিব খান থেকে? মনে হয় দিঘি, দিঘি তো রে, দিঘি তো সাগর সমুদ্র, এটা তো কিচ্ছু বলার নাই। 1 কোটি টাকা বলে এই গানে খরচ হয়েছে।
এখন সাকিব খানরা যদি আমাকে গালাগালি করেন ভাই করতে পারেন, সেই অধিকার আপনার আছে, সেই পাওয়ার পর্যন্ত আছে। আমার কমেন্ট বক্স ওপেন থাকে, কোনো সমস্যা নাই। বাট আপনি গালাগালি করেন আর যাই করেন নিজের বিবেককে প্রশ্ন করেন। গানের ডিরেকশন দেখেন, গানে কি শুট করা হয়েছে, গানে কি লিরিক্স দিছে, কি টাইপ গান ছিল, আর এটাতে 1 কোটি টাকা গেছে। সবকিছু মিথ্যার উপর চলতেছে, যে যেমনে পারতেছে চাপা চাচ্ছে, যে যেমনে পারতেছে ফুটাইতেছে। আসলে ফুটানির ফল শুয়ে গেছে। আমার খুবই খারাপ লাগতেছে সাকিব খানের জন্য, বেচারা এই বিপিএল এর আসলে এই প্রথম আইসা এইভাবে টানা হারগুলা আমার কাছে সত্যি খুবই খারাপ লাগতেছে। ব্যাপারটা এরকম না হলেও পারতো, এর চেয়ে ব্যাটার কিছু সে ডিজার্ভ করে অবশ্যই। সাকিব আল হাসান নেই এখন যদিও খেলায়, আমাদের তামিম তো আছে, হ্যাঁ, আমাদের মাশরাফি বিন মুর্তজা নেই, ইমরুল কায়েস নেই, আর বাকি সব তো শেয়ান পাবলিক, খুব বিশাল প্লেয়ারেরা। তাহলে এমন কেন এবারে বিপিএল আসর কি হচ্ছে? যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি রিকোয়েস্ট করব আপনি জাস্ট বলতে পারবেন বাকি 8-10টা মানে এর পেছনে যে বিপিএল এর আসরগুলো হয়েছে, সে বিপিএল এর মতো ঠিক এখন বিপিএল এ আপনি অতটুকু মজা পাচ্ছেন বা আগ্রহটা আপনার আগের মতো আছে? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন না, হয়তো বা পারবেন না। আর যদি আপনি ওই যে, যাই হোক আমি ওই অর্থে রাজনৈতিক বিষয়ে যাই না, তবে আমি রাজনীতির কোনো বিষয়ের উপর বেস করে এই ভিডিওটা বানাইনি বা কোনো একটা পক্ষের সাপোর্ট নিয়ে আমি এই কথা এখানে কথাগুলো বলিনি। আমার কাছে কোনো অংশে মনে হয়নি এই গান 1 কোটি টাকা 50 লাখ টাকা মনে হয়নি বা হবেও না এই সাকিব খানের টিমের যে হার লাগাতার এই ব্যাপারটা নিয়ে। সো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিও বেশি বড় করলে আমার অডিয়েন্স দেখতে চায় না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।